নমস্কার বন্ধুরা, জিঞ্জার কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চটজলদি একদম ফাটাফাটি একটা স্যুপ তৈরি করা তোমাদের দেখাবো। দেখো, মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। প্রথমে কড়াতে জল নিলে জলটা যেই একটু গরম হতে শুরু করবে, সাথে সাথে তাতে পেঁয়াজ, বিনস, গাজর আমি কিন্তু দিয়ে দিয়েছি। তোমাদের সাথে কথা বলছি তাও কিন্তু এগুলো দেয়া হয়ে গেছে। তারপর দিলাম ছোট্ট ছোট্ট করে কাটা চিকেনের টুকরো, তারপর দিলাম রসুন কুচো করে কাটা, আর এটা দিয়ে তারপরে তোমরা দেবে মাশরুম। যদি বাড়িতে অ্যাভেলেবেল থাকে মাশরুম দেবে, অথবা স্কিপ করতেও পারো। আমার অ্যাভেলেবেল ছিল তাই দিয়েছি। দিলে কিন্তু খেতে অত্যন্ত ভালো হয়। এই স্যুপটা তৈরি করতে একদম তোমাদের কোনো কিছুর প্রয়োজন হবে না। এরপর দিয়ে দিলাম সুইট কর্ন। তারপর প্রয়োজন মতো যতটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা নুন ব্যবহার করবে, নুন দেবে। নুন দেবার পর আর সব কিন্তু পরপরই দিয়ে যেতে হবে। এটার মধ্যে আলাদা করে আর কিছু করবে না। এটা ফুটবে, প্লাস তার সাথে সাথে এটা দেবে। আচ্ছা, একটু চাইনিজ ফ্লেভার আনবার জন্য একটা টেবিল স্পুনের পুরো কিন্তু ভর্তি করিনি, তোমরা দেখো আমি একটু দিয়ে দিয়েছি সয়া সস। ঠিক আছে, সয়া সসটা দিলে সয়া সসটা একদম ভর্তি দিও না, হ্যাঁ, হাফ দিও। এবার দু টেবিল স্পুনই দিয়েছি তোমার টমেটো সসটা দিয়ে আর সয়া সসটা দিয়ে একটু নাড়িয়ে দাও। এবার দাও গোলমরিচ। বাড়িতে যদি বাচ্চারা থাকে মানে একটু বুঝে তারপর ঝালটা দিও। আর দিয়েছি একটু আজিনামাতো, মানে ছোট্ট একটা চামচে। এরপর একটু কর্নফ্লাওয়ারকে ঠান্ডা জলে গুলে নিয়ে তারপর সেটা ওই ফুটন্ত মানে যে স্যুপটা যেটা ফুটছে, যেটা তৈরি হচ্ছে, ওর মধ্যে আস্তে আস্তে করে মিশিয়ে দাও। ব্যাস, তারপরে আবারও একটু নাড়াচাড়া করো, ভালো করে নাড়াচাড়া করো, আর ব্যাস স্যুপ কিন্তু রেডি হয়ে গেল আমাদের। দেখো, কথা বলতে বলতে মিনিট লাগলো এটা হতে। শুধুমাত্র ওই জিনিসগুলো শুধু কাটাকুটি করতেই যা একটু লাগে। এবার আমি একটু ওর সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচো। আর সবার শেষে যেটা দেবো সেটা দিয়েছি, কারণ তোমাদের পরিবারে দেখবে কতজন মেম্বার এটা খাচ্ছ, কতটা হচ্ছে, সেই অনুযায়ী ডিমটা দিও। আমি এখানে 2টো ডিমের ব্যবহার করেছি, যদিও তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ডিম দিয়েছি, কিন্তু না, আমি 2টো ডিম ব্যবহার করেছি এতে। ব্যাস, একদম রেডি। এবার নাড়াচাড়া করো আর ব্যাস বলেতে তোলো, আর গরম গরম সার্ভ করো। বাড়িতে ধরো কারুর জ্বর হয়েছে বা কিছুই হয়নি, এমনি সন্ধেবেলাতে বাচ্চাদেরকে এটা দাও, বড়রাও এটা খাও। এটা ওয়েট লসের জন্য ভালো, সব কিছুর জন্য ভালো। বাচ্চারা খেলে একটু তাতে বাটার দিতে পারো, আবার নাও দিতে পারো। আমার মনে হয় কোনো কিচ্ছুর আর প্রয়োজন পড়বে না। খেলে পেটটা ভর্তিও হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত লাগবে। একবার বন্ধুরা ট্রাই করে দেখো, এটা কিন্তু দারুণ খেতে। আর একবার যে খাবে সে কিন্তু বলবে বারবার এটা তৈরি করার কথা। টাটা, আসি তাহলে।